আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে সকালবেলা ঘুম থেকে উঠে তো আমি প্রতিনিয়ত দেখি পুকুরে আম পড়েছে কিনা। এখন আজ দেখি আম নেই, মাছ ভেসে আছে। যেহেতু অল্প পরিমাণের পানি, তার জন্য তো শাশুড়ি মাকে ডেকে নিয়ে গিয়েছি সাথে করে, যে মা আসেন। তো মা প্রথমত জাল দিয়ে ধরতে চেয়েছিল, জালটা ছেঁড়া, তার জন্য জাল রেখে দিয়েছে মা। তো হাত দিয়ে যে ধরে নিল মাছটা, দেখেন এই মাছটা হচ্ছে মনে হয় ডিমওয়ালা মাছ। তো মা বলতেছে যেহেতু অল্প পরিমাণে পানি, তার ভিতরে এত পরিমাণে গরম স্টক করেছে। তো এই যে দেখেন মাছটা মাশাআল্লাহ বিশাল বড় ছিল। তো এটা মাছটাই ডিম দিত, কিন্তু ডিম দিতে পারে নাই, যেহেতু অল্প পরিমাণের পানি, এই জন্য। তার উপর এত পরিমাণে গরম, মানুষই বাঁচে না। আর এটা তো মাছই, মাছ কিভাবে বেঁচে থাকবে। তো এদিকে আমি বাড়িতে চলে আসলাম মাছ নিয়ে। এসে রান্না বান্না বসেছি, এর ভিতরে শিফা মা কান্নাকাটি শুরু করেছে, ও নাকি চুল কাটবে। কোনো রকম ভাবেই কান্নাকাটি শেষ হচ্ছে না। তো ওর বুবুকে দিয়ে একবার টোটা বাগ পাঠিয়েছি। তো ওর বুবু এত পরিমাণে, যেহেতু আজ শুক্রবার, এত পরিমাণে ভিড়, চুল কাটাতে পারে নাই। তারপর বাড়িতে এসে ও তো অনেক কান্নাকাটি। তারপর আমি রান্না বান্না কোনো রকম শেষ করে ওকে আবার নিয়ে গিয়েছি বাজারে। তো বাজারে ওর চুলটা কাটিয়ে এই যে বাড়িতে চলে আসছি। ও তো যেই এত পরিমাণে গরম, দোকানের ভিতরে কিছুক্ষণ পর পর কারেন্ট চলে যায়। শিফামা কোনো রকম ভাবেই চুল কাটতে চেয়েছিল না। যাই হোক, যত কষ্ট হোক ওই চুলটা কাটে তারপর বাড়িতে আসলাম। ও জুটি করে রাখতে চায় না, 2 মিনিট পর পর জুটি টান মেরে খুলে ফেলে। তার জন্য ভাবলাম যে চুলটা কাটলে একটু গরমটা কম লাগবে। তো এই যে এসে এখন ওকে বলতেছিলাম, মা তুমি গোসল করো, তাহলে তোমার গরম লাগবে না। এদিকে বিকালবেলা হয়েছে, এই যে গাছে পানি দেওয়ার জন্য চলে আসলাম। আমাদের তো একটা সবজি বাগান আছে, আপনারা সবাই জানেন, যেহেতু আমি ভিডিও শেয়ার করি আপনাদের মাঝে প্রতিনিয়ত। তো এই যে সবজি বাগানে চলে আসলাম। এত পরিমাণে রৌদ্র, যদি গাছে পানি না দেয় তো গাছগুলো তো ফলন হবে না, ঝরে যাবে। যদি একটা বৃষ্টি হতো গাছগুলো খুব সুন্দর হতো। আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে মিষ্টি লাউ গাছে পানি দিয়ে দিলাম, এদিকে মরিচ গাছে পানি দিয়ে দিব। তো পুঁইশাক গাছগুলা খুব সুন্দর। তো জিয়া ভাই দেখে বলতেছে যে পুঁইশাক গাছগুলো আর একটু পাতলা করে দিলে ফলন সুন্দর হবে, ভালো দিবে আর কি। এই যে মরিচ গাছ, বোম্বাই মরিচ গাছ মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, কিন্তু সুন্দর হলে কি লাভ হবে, এত পরিমাণে রৌদ্র, সব মরিচ ঝরে যাচ্ছে আর কি। আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।